একটা কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। একদমই নতুন রেসিপি, আর যখনই বানাবেন তখন কিন্তু এর স্বাদে আপনি হারিয়ে যাবেন, এত সুন্দর রেসিপি। তো রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো যেমনটাই বলেছিলাম, এখানে লাগবে আমার কাঁচা আলু। আমি একটা বড় মাপের আলু নিয়েছি, কাঁচা আলু। ওটাকে কেটে ধুয়ে এভাবে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এটাকে একটা ওই গ্রাইন্ডার জারে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো দই নিয়েছি। তো দইটাকে বেশি করে নেওয়া যাবে না, তো আমি হাফ কাপের মতো দইটাকে নিয়েছি। দইটা যেন আবার বেশি টক না হয় সেদিকে খেয়াল করতে হবে। তো ওটা নিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথভাবে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে নিচ্ছি। নেওয়ার পর এখানে যেটা আমি দিচ্ছি সেটা হলো ওই সুজি, 1 কাপের মতো সুজিটাই দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে একটু চিনি দিচ্ছি। তো এই রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগলে ভালো লাগে, সে কারণে আমি 1 চামচের মতো চিনি দিয়েছি। দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন লাগছে, সে কারণে আমি ওই যে মিক্সিং জারটা নিয়েছিলাম ওটা একটু ধুয়ে ওই 1-2 চামচের মতো জলটাকে দিচ্ছি। তো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। তো একটু ঘন করেই মাখাতে হবে, কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে, সে কারণে আমি এইভাবে মেখে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি 1 চামচের মতো তেলটাকে দিয়েছি। তো এই তেলটা দিলে কিন্তু রেসিপিটা ভীষণই নরম হবে, তো এটা অবশ্যই দিতে হবে। তো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো ওই 15 মিনিট বা 10 মিনিটের জন্য রেখে দিলেই হবে। তো আমি 10 মিনিটের জন্যই রেখে দিয়েছিলাম। তো দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে, আর একটু বেশি করে গাঢ় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সুজিটা কিন্তু অনেকটাই দইটাকে টেনে নিয়েছে বা জলটাকে টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই মুহূর্তে যে কাজটা আমি করব সেটা হলো একটা পাত্রের মধ্যে আমি একটু তেল নিয়েছি। তো তেলটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি। তো সব কিছুই বুঝতে পারবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। করে নেওয়ার পর আমি ওই ব্যাটারটাকে নিয়েছি। তো এখানে আরও কিছু মশলা বা আরও কিছু উপকরণ আমি এখানে মেশাবো। তো এখানে নিচ্ছি আমি লবণ। তো লবণটা তো দিতেই হবে, দই রয়েছে, সুজি রয়েছে, আলু রয়েছে, পরিমাণ মতো আমি লবণটা দিয়েছি। দেওয়ার পর এখানে যেটা আমি নিয়েছি সেটা হলো ইনো প্যাকেট। তো আমি একটাই পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়ার পর আমি 2 চামচের মতো জল দিচ্ছি। তো ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে, সেজন্য আমি 2 চামচের মতো জল নিচ্ছি। তো বারবার আমি একই কথাই বলছি, এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হবে, তো ঘন করেই কিন্তু মাখাতে হবে। তো দেখুন কতটা ঘন করে আমি মাখিয়েছি। আর সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর কিন্তু ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে, সব কিছুই আশা করি বুঝতে পারছেন। তো এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিয়েছি, যে পাত্রতে আমি ওই তেলটাকে লাগিয়ে রেখেছি। তো এইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে। আর বেশি পাতলা করে ডোটাকে মাখালে হবে না, ডো বলতে এই ব্যাটারটাকে। তখন কিন্তু এই যে আলুর কি বলবো, যেই রেসিপিটা আমি বানাচ্ছি এটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না। তো একটু ঘন করেই মাখাতে হবে। তারপর একটু ঠুকিয়ে দিচ্ছি, যদি ভিতরে কোনো বাতাস থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। তারপর এইদিকে আমি একটা কড়াই বসিয়েছি, জলকে একটু গরম করতে বসিয়েছি, একটা স্ট্যান্ড রেখেছি। তারপর দেখুন এই প্লেটটাকে আমি রেখে দিয়েছি। তো এইভাবেই মোটামুটি আমি প্রথমে গরম করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপর কিন্তু এইভাবে মিডিয়াম ফ্লেম করে আমি রেখে দেবো ওই 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বা কুক হয়েছে। তো ছুরির গায়ে কিন্তু সেরকম কিছু লেগেনি। তো যেটুকু লেগে রয়েছে ওটা কিন্তু ঠান্ডা হতে হতে মোটামুটি সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো এটাকে আমি এই অবস্থাতে একটু ঠান্ডা করে নেব। এখন গরম রয়েছে, আমি নামাতে পারবো না। তো একটু ঠান্ডা হয়ে যেতেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন জলটা আমি কতটা দিয়েছিলাম আর কতটা রয়েছে এখনও। তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভীষণই স্পঞ্জি হয়েছে, আশা করি বুঝতে পারছেন সব কিছু। তো আলু দিয়ে কিন্তু এরকম একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো এখানে কাজটা শেষ না, তো একটু রয়েছে কাজটা আমার। সে কাজটার জন্য আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি, তারপর কালো সর্ষে দিয়েছি, তারপর একটু হিং দিয়েছি। তো হিংটা দিলে ভীষণই ভালো, থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। তারপর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, তো ওটাকেও একটু ভেজে নেব। সব কিছুই কিন্তু আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। তারপর বেশ কয়েকটা কারি পাতা নিয়েছি, ওটাকেও ভেজে নেব। হালকা আঁচে সমস্ত মশলাকে ভেজে নিয়ে তারপর এখানে আমি হাফ কাপের মতো জল দিয়েছি। তো এখানে আমি হাফ কাপের মতো জল দিয়েছি, এটা মাথায় রাখবেন। তারপর আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়েছি চিনি। তো বারবার আমি একই কথাই বলছি, এই রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগলে ভালো লাগে, সে কারণে আমি চিনিটাকে দিচ্ছি। তাছাড়া দই আমি দিয়েছি, সে কারণে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর যেটা আমি দিচ্ছি ওই লেবুর রস। তো এই জলটা কিন্তু ভীষণই সুস্বাদু, এটার জন্যই কিন্তু এই রেসিপিতে আলাদা একটা স্বাদ আসবে। তো অবশ্যই লেবু রসটাকে দিতে হবে।
তো একটা জিনিস মাথায় রাখবেন, দইটা যখন ব্যবহার করবেন তখন যদি দেখেন দইটা ভীষণ টক রয়েছে, তখন কিন্তু এই লেবুর রসটা দিতে হবে না। তো এখানে আমার দইটা কিন্তু অতটাও টক ছিল না, যে কারণে আমি একটু লেবুর রস দিয়েছি। তো মোটামুটি একটা সুস্বাদু জল আমি তৈরি করে নিয়েছি, এটাই আমার ভীষণই কাজের। তো চলুন এটাকে একটু ঠান্ডা করে নিই। আর এদিকে এই যে আমি আলু দিয়ে যে রেসিপিটি বানিয়েছি, বলতে পারেন আলুর ঢোকলা, তো এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে কেটে দেখাচ্ছি। তো দেখুন কতটা ফুলে ফেঁপে উঠেছে, মোটামুটি বোঝা যাচ্ছে ভীষণই এটা স্পঞ্জি হয়েছে। তো এইভাবে কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তো আমি এইভাবে পছন্দ করি বলে এইভাবে কেটে নিয়েছি, তাছাড়া আমার কাজের সুবিধার্থে আমি এইভাবে কেটে নিয়েছি। তো এই ঢোকলাটাকে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু এভাবে কাজটা করে নিতে হবে, না হলে কি বলবো এটা ভেঙে যেতে পারে বা ঠিকঠাকভাবে কাটা নাও হতে পারে। তো ওই দিকে একটু লক্ষ্য করতে হবে। তো এখানে আমি ধার দেখে ছুরিটা নিয়েছি বলে এইরকমই দেখতে লাগছে। তো আপনারা আপনাদের মতো করে কাজগুলো করে নেবেন, তো সহজেই কিন্তু উঠে আসবে কোনো রকম এক্সট্রা ঝামেলা ছাড়াই। নিচে যেহেতু তেলটাকে আমি লাগিয়ে রেখেছিলাম সে কারণে। তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, জালিদারি হয়েছে, ভীষণই কিন্তু কি বলবো মোলায়েম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এত সুন্দর রেসিপি কিন্তু আলু দিয়েই বানালাম। তো আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভীষণই নতুন মনে হয়েছে বা ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো এইরকম রেসিপি কিন্তু আমি আনতে চলেছি, তো এইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে বিশেষভাবে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন কতটা স্পঞ্জিভাবে জালিদারভাবে তৈরি হয়েছে, আর একদম সামনের থেকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন কতটা জালিদারভাবে তৈরি হয়েছে। তো এতটা সুন্দরভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন, কিছু কিন্তু ঝামেলার কাজ না, সেভাবে কিছু না। তো আপনারা কিন্তু এই রেসিপিটা একবার দেখেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন। এত সুন্দর মজাদার রেসিপিটি, কতটা সফট হয়েছে, মোলায়েম হয়েছে দেখতেই পাচ্ছেন। তো বারবার আমি একই কথাই বলছি। তো একদম সামনের থেকে দেখিয়ে দেবো কতটা জালিদারভাবে আমি তৈরি করেছি। একটা জিনিস মাথায় রাখলেই কিন্তু খুব সহজেই এরকম একটা রেসিপি আপনিও তৈরি করতে পারবেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাটারটা যখন তৈরি করবেন তখন কিন্তু একটু ঘন করেই মাখবেন। আর হ্যাঁ, যখনই এটাকে তৈরি করবেন, মোটামুটি সেদ্ধ করবেন, তখন কিন্তু ওই গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখেই কাজটা করবেন। তাতে দেখবেন যে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাচ্ছে। তো দেখুন এইদিকে এই যে জলটা আমি বানিয়েছিলাম মশলার জল, এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এদিকে এই ঢোকলাটাও ঠান্ডা হয়ে গিয়েছে, তো হালকা ঠান্ডা হয়েছে। তো এই সময় কিন্তু আমি এই রসটাকে দিয়ে দিচ্ছি এর উপরে, তাহলে কিন্তু ভেতর অবধি ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণই মজাদার লাগবে। তো এইভাবে কিন্তু কাজটা করে নেওয়া যায়, বেশি কিন্তু ঝামেলার কাজটা নয়, শুধুমাত্র ঢোকলাটা তৈরি করতে পারলেই হলো। তারপরে এই মশলাটা বেশি একটা সময় লাগে না বানাতে। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম, একদম নতুন রেসিপি, মজাদার রেসিপি। আশা করি আপনাদের সবারই ভালো লাগছে। তো এইরকম রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আমি অবশ্যই এই রান্নাবান্নাগুলো সহজ করে দেখিয়ে দেবো এই রেসিপিগুলোর মতো। সব শেষে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।